এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এখন চলছে তুমুল আলোচনা, কারণ তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কেউ বলছেন তিনি সত্য কথা বলেছেন, আবার কেউ বলছেন যে দল তাকে পরিচিত ও রাজনৈতিক মঞ্চ দিয়েছে সেই দলের বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, আসল ঘটনা কি? সত্যিই কি তাকে ব্যবহার করা হয়েছিল, নাকি সময় বদলাতেই তিনিও বদলে গেছেন এবং তার বক্তব্য? আজকের ভিডিওতে আমরা এর বিভিন্ন দিক তুলে ধরব। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি অভিযোগ করেন তাকে নাকি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার বক্তব্যকে ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়। এরপরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সমর্থক এবং সমালোচক নিজেদের মতামত দিতে শুরু করেন। অনেকের দাবি, রচনা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি মনে করে থাকেন যে তাকে শুধু জনপ্রিয় মুখ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এই প্রশ্ন তিনি আগে কেন তুললেন না? নির্বাচনে জয়ের পরও তিনি দীর্ঘ সময় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন, তাহলে হঠাৎ করে কেন এই অভিযোগ? অন্যদিকে তার সমর্থকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, রাজনীতির ভেতরের বাস্তবতা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। কেউ যখন কাছ থেকে পরিস্থিতি দেখেন তখন তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। এই দুই অবস্থানের মাঝেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আরেকটি বড় আলোচনা হচ্ছে, রচনা বন্দ্যোপাধ্যায় কি শুধুই নিজের জনপ্রিয়তার কারণে জয়ী হয়েছিলেন, নাকি দলের নেতৃত্ব এবং সংগঠনের শক্তিই ছিল তার বিজয়ের মূল কারণ? সমালোচকদের একটি অংশ বলছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি দলীয় প্রতীক এবং নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মতো একজন জনপ্রিয় শিল্পী অবশ্যই ভোটে প্রভাব ফেলতে পারেন, কিন্তু শুধুমাত্র পরিচিত মুখ হওয়াই জয়ের নিশ্চয়তা নয়। তারা উদাহরণ হিসেবে অতীতের বেশ কয়েকজন পরিচিত অভিনেতা, গায়ক এবং সেলিব্রিটিদের কথা তুলে ধরেছেন, যারা বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি। তাদের বক্তব্য যদি শুধুই সেলিব্রিটি পরিচয় জয়ের একমাত্র কারণ হতো, তাহলে প্রত্যেক জনপ্রিয় তারকায় নির্বাচনে জয়ী হতেন। অন্যদিকে অনেকে বলছেন, একজন জনপ্রিয় ব্যক্তিত্বের নিজেরও একটি গ্রহণযোগ্যতা থাকে, তাই কোনো একক কারণকে জয়ের জন্য দায়ী করা ঠিক হবে না। এদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। কেউ তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন তিনি দেরিতে হলেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। অন্যদিকে সমালোচকদের মতে, নির্বাচনে জয়ের পর দীর্ঘ সময় নীরব থাকার কারণে তার বর্তমান বক্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিতর্কের মাঝে আরেকটি প্রশ্ন সামনে এসেছে, যদি সত্যিই তিনি মনে করেন তার ব্যক্তিগত জনপ্রিয়তাই তাকে জয় এনে দিয়েছে, তাহলে ভবিষ্যতে তিনি কি স্বাধীন প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবেন? অনেক বিশ্লেষকের মতে সেটিই হবে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা, কারণ তখন বোঝা যাবে একজন প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কতটা আর দলীয় সংগঠনের প্রভাব কতটা। তবে এ বিষয়ে এখনও রচনা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, কারণ একজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব যখন রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন বা প্রকাশ্যে অভিযোগ করেন, তখন তা স্বাভাবিকভাবেই জনমনে আলোড়ন সৃষ্টি করে। এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি বিষয় আলোচনায় এসেছে, 21 জুলাইয়ের কর্মসূচি এবং দলীয় নেতৃত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য। এই বিষয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। কেউ বলছেন একটি রাজনৈতিক দলের শক্তি তার সংগঠন ও কর্মীদের মধ্যে নিহিত, আবার অন্যদের মতে নেতৃত্বই একটি দলের সবচেয়ে বড় পরিচয়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেবে, রচনা বন্দ্যোপাধ্যায় আরও নতুন কোনো বক্তব্য দেবেন কিনা, কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী হবে, এখন সেদিকেই নজর সবার। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, রাজনৈতিক বক্তব্য, অভিযোগ কিংবা পাল্টা অভিযোগ এসবের অনেকটাই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব দাবি ও মতামত। কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সেটিকে চূড়ান্ত সত্য হিসাবে ধরে নেওয়া উচিত নয়। দর্শক হিসাবে আমাদের উচিত বিভিন্ন পক্ষের বক্তব্য শোনা এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে নিজস্ব মতামত গঠন করা। আপনাদের কি মনে হয়, রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কি সময় উপযোগী, নাকি এটি শুধুই নতুন রাজনৈতিক কৌশল? তার জনপ্রিয়তা বেশি প্রভাব ফেলেছিল, নাকি দলীয় প্রতীক ও নেতৃত্ব ছিল মূল শক্তি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অনেক রাজনৈতিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।